আপনি যখন বাংলায় বলেন এই বইটি বা ওই চেয়ারগুলো, ইংরেজিতে তা বলার জন্য আপনাকে বিশেষ শব্দ ব্যবহার করতে হয়। এটি আপনার ভাষার স্পষ্টতা বাড়ায়। আজকের লেসনে আমরা শিখব এক, কিভাবে যে কোনো কিছুর নাম ইংরেজিতে বলতে হয়, নাউন। দুই, কিভাবে একটি জিনিসকে অনেকগুলো জিনিসে প্লুরাল রূপান্তর করতে হয়, যেমন বুক থেকে বুকস। এবং তিন, কিভাবে দিস, দ্যাট, দিজ এবং দোজ ব্যবহার করে কাছে বা দূরের জিনিস। হ্যালো and welcome back to level 1 module A. We have covered pronouns, to be, numbers and articles. Today we focus on the things around us and how to talk about them. স্বাগতম লেভেল 1 মডিউল এ তে। আমরা প্রোনাউন, টু বি, সংখ্যা এবং আর্টিকেলস কভার করেছি। আজ আমরা আমাদের চারপাশে থাকা জিনিসগুলি এবং কিভাবে সেগুলি সম্পর্কে কথা বলতে হয় তার উপর মনোযোগ দেব। Our objective is to categorize common nouns, apply the basic plural rules S, ES and IES, and correctly use the four demonstratives this, that, these, those, based on number, singular, plural, and distance near and far. So বন্ধুরা, আজকে আমাদের লক্ষ্য হলো সাধারণ নাউনগুলোকে শ্রেণীবদ্ধ করা। মৌলিক প্লুরাল রুলস এস, ইএস অথবা আইইএস প্রয়োগ করা এবং সংখ্যা সিঙ্গুলার এন্ড প্লুরাল ও দূরত্ব নেয়ার এন্ড ফার অনুযায়ী চারটি ডেমনস্ট্রেটিভ সঠিকভাবে ব্যবহার করা। পার্ট 1, নাউন। নাউনের বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য। নাউন হলো কোনো মানুষ, প্রাণী, স্থান, বস্তু বা ধারণার নাম। Nouns of person, place, thing or idea. Examples: boy, boy মানে ছেলে, ছেলে একটা মানুষের নাম। সিটি, সিটি মানে শহর, শহর একটা জায়গার নাম, এটা একটা প্লেস। টেবিল, টেবিল মানে টেবিল, টেবিল একটা বস্তু, একটা জিনিস, কোনো জিনিসপত্রের নাম হচ্ছে নাউন। হ্যাপিনেস, হ্যাপিনেস মানে কি সুখ, সুখ হচ্ছে এটা একটা নাউন, এটা হচ্ছে বাচক নাউন, এটা চোখে দেখা যায় না। পার্ট 2, প্লুরাল। প্লুরাল মানে হচ্ছে বহু বচন। একাধিক ব্যক্তি, বস্তু বোঝাতে প্লুরাল ব্যবহার হয়। প্লুরাল বানানোর সাধারণ নিয়ম: এক, সাধারণভাবে শেষে এস যোগ হয়, যেমন বুক, বুকস, গার্ল, গার্লস, পন, পন্স। নাম্বার 2, যদি কোনো শব্দের শেষে এস, এস এইচ, সি এইচ, এক্স ও শেষে হলে ইএস যোগ হয়, যেমন বাস, বাসেস, বক্স, বক্সেস, ম্যাঙ্গো, ম্যাঙ্গোস। তো বন্ধুরা, এখানে দেখেন বাসের শেষে এস আছে, এস, তাই বাসেস হয়েছে। বক্স, বক্সের শেষে কি আছে, এক্স আছে, এক্স, তাই বক্সেস হয়েছে। ম্যাঙ্গো, ম্যাঙ্গোর শেষে কি আছে, ও আছে, তাই ম্যাঙ্গোজ হয়েছে, ম্যাঙ্গোজ। রুলস 3,
ওয়াই, IES। যদি কোনো নাউনের শেষে ওয়াই থাকে, এর আগের লেটারটি যদি কনসোনেন্ট হয়, তবে ওয়াই কে উঠিয়ে IES বসাতে হয়। যেমন বেবি, বেবিজ, সিটি, সিটিজ, কান্ট্রি, কান্ট্রিজ। কিছু ভিন্ন প্লুরাল, ইররেগুলার প্লুরাল: মেন, মিন, ওমান, ওমেন, চাইল্ড, চিলড্রেন, ফুট, ফিট, টট, টিট। এগুলা মুখস্থ করে নিতে হবে। ডিমনস্ট্রেটিভস: দিস, দ্যাট, দিস, দোজ। এগুলা নিয়ে আমরা কাছের ও দূরের জিনিস সিঙ্গুলার দিস, দিস মানে হচ্ছে এই, কাছের একবচন। কাছের একটি মাত্র জিনিস দেখাতে দিস ব্যবহার হয়। এক্সাম্পল: দিস বুক ইজ নিউ, এই বইটা নতুন। দিস ফোন ওয়ার্কস ওয়েল, এই ফোনটা ভালো কাজ করে। দিস বয় ইজ মাই ফ্রেন্ড, এই ছেলেটা আমার বন্ধু। দ্যাট, দ্যাট মানে হচ্ছে ওটা, দূরের একবচন। দূরের একটি মাত্র জিনিস দেখাতে দ্যাট ব্যবহার হয়। এক্সাম্পল: দ্যাট কার ইজ এক্সপেন্সিভ, ওই গাড়িটা দামি। দ্যাট হাউস লুকস ওল্ড, ওই বাড়িটা পুরনো দেখাচ্ছে। দ্যাট ম্যান ইজ মাই টিচার, ওই মানুষটি আমার শিক্ষক। দিস, এগুলো, কাছের বহুবচন। কাছের একাধিক জিনিস দেখাতে দিস ব্যবহার হয়। এক্সাম্পলস: দিস বুকস আর ইন্টারেস্টিং, এগুলো বই ইন্টারেস্টিং। দিস ফোনস আর নিউ, এগুলো ফোন নতুন। দিস কিডস আর প্লেইং, এগুলো শিশু খেলছে। দোজ, ওগুলো, দূরের বহুবচন। দূরের একাধিক জিনিস দেখাতে দোজ ব্যবহার হয়। এক্সাম্পলস: দোজ কার আর ফাস্ট, ওগুলো গাড়ি দ্রুত। দোজ ট্রিজ আর টল, ওগুলো গাছ লম্বা। দোজ বয়েজ আর লাফিং, ওগুলো ছেলে হাসছে। কমপ্লিট মিক্সড প্র্যাকটিস সেন্টেন্সেস। সিঙ্গুলার: দিস পেন ইজ ব্লু, এই কলমটা নীল। দ্যাট ব্যাগ ইজ মাইন, ওই ব্যাগটা আমার। প্লুরাল: দিস টেবিলস আর ডার্টি, এই টেবিলগুলা নোংরা। দোজ হাউসেস আর বিগ, ওই বাড়িগুলা বড়। Excellent work. You can now name things, count them plural, and point to them using demonstratives. Remember the simple rules. This, these for near, that, those for far, and the crucial S or ES for plurals. আপনি এখন জিনিসগুলির নাম বলতে পারেন, সেগুলি গণনা করতে পারেন, প্লুরাল এবং ডিমনস্ট্রেটিভস ব্যবহার করে সেগুলি নির্দেশ করতে পারেন। সব নিয়মটি মনে রাখবেন। কাছে থাকলে দিস, দিস, দূরে থাকলে এট, দোজ, এবং বহুবচনের জন্য গুরুত্বপূর্ণ এস বা ইএস যোগ করুন। Next time we will make our sentences more interesting. We will learn about adjective precision, words to describe color, size, and feeling. Easy, big, happy. We will also learn possessive, my, your, his, to show ownership. পরবর্তী ক্লাসে আমরা আমাদের বাক্যগুলোকে আরো আকর্ষণীয় করব। আমরা অ্যাডজেক্টিভ বিশেষণ সম্পর্কে শিখব, যেমন রং, আকার এবং অনুভূতি। যেমন বড়, খুশি,
বর্ণনা করার শব্দ। আমরা মালিকানা দেখানোর জন্য পসেসিভ মাই, ইওর, হিজ সম্পর্কেও শিখব। If this lesson made plural and demonstrated it clear, hit the like button, subscribe to Easy English with Abdul Ahad, and start describing everything you see today. যদি এই লেসনটি প্লুরাল এবং ডেমনস্ট্রেটিভসকে পরিষ্কার করে তুলে, তাহলে একটি লাইক দিন। ইজি ইংলিশ উইথ আব্দুল আহাদ সাবস্ক্রাইব করুন এবং আজ আপনি যা দেখেছেন তা ইংরেজিতে বর্ণনা করা শুরু করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।